কি সত্যি শাকচুন্নি? না না, আমি সিনেমার নায়িকা। তুমি মানুষ খাও? ধুর, মানুষ খেলে বদ হজম হয়, আমি শুধু কাঁঠাল খাই। খড়গপুর গ্রামে হারু জেঠুর কাঁঠাল বাগানে একটা কাঁঠাল খেঁকো শাঁকচুন্নি থাকত। গ্রামের সবাই ভাবত শাঁকচুন্নি খুব ভয়ঙ্কর, কিন্তু আসল শাঁকচুন্নিকে দেখলে যে কেউ বুঝবে সে ভয় দেখানোর চেয়ে বেশি বক বক করতে ভালোবাসে। জানিস, গ্রামের শেষের কাঁঠাল গাছে নাকি শাকচুন্নি থাকে। আবার শুরু হলো গুবলুর গাঁজাখড়ি গল্প। মিথ্যে না, কাল রাতে হারু জেঠু নিজে দেখেছে। হারু জেঠু তো একবার নিজের ছায়া দেখে চোর ভেবেছিল, এবার সত্যি। তাহলে চল দর্শন করে আসি। এই বলে তারা কাঁঠাল খেঁকো শাঁকচুন্নিকে দেখতে চলল। তারা কাঁঠাল গাছের তলায় আসতেই শাঁকচুন্নি বেরিয়ে এসে বলল, আরে বাবা, একটু শান্তি করে ঘুমানো যায় না? সকাল থেকে কাক ডাকছে, কাঠবিড়ালি লাফাচ্ছে, এখন আবার তোরা। তুমি কি সত্যি শাকচুন্নি? না না, আমি সিনেমার নায়িকা, অবশ্যই আমি শাকচুন্নি। তুমি মানুষ খাও? ধুর, মানুষ খেলে বদ হজম হয়, আমি শুধু কাঁঠাল খাই। প্রতিদিন কাঁঠাল খাও? গন্ধ লাগে না? সকালে কাঁঠাল, দুপুরে কাঁঠাল, রাতেও কাঁঠাল। জীবনে এত কাঁঠাল খেয়েছি যে আমার রক্তের গ্রুপ কাঁঠাল পজিটিভ হয়ে গেছে। তাহলে তো তোমার রক্ত সবাইকে দেওয়া যাবে। সে তোরা যাকে পারিস দিস। এখন আয়, আমার কাঁঠাল ঘরটা দেখে যা। শাঁকচুন্নির কথা শুনে সবাই কাঁঠাল ঘরের মধ্যে যায়। ওরা ভেবেছিল ভিতরে অন্ধকার আর বাদুড় থাকবে, কিন্তু যা দেখলো তাতে তাদের চোখ কপালে উঠল। এটা আমার ডাইনিং রুম। এই সোফা এত নরম কেন? কারণ এটা কাঁঠালের কোয়া দিয়ে বানানো। আরে, তাহলে তো আমি বসে বসেই খেয়ে ফেলবো। তুই আমার ঘরের সবচেয়ে বড় বিপদ। কে বললো বিপদ? ও হলো মহাবিপদ। জানিস ভূত হওয়া কত কষ্টের? কেন কেন? রাত জেগে ডিউটি করতে হয়। কার ডিউটি? ভূতের ডিউটি। বেতন কত পাও? কোনো টাকা পাই না রে। তাহলে চাকরি ছেড়ে দাও। আরে, ভূতেরা চাকরি ছাড়তে পারে না রে, পারে না। এই যে হারু, আবার এসেছিস? এই তুমি আমার নাম জানো? পুরো গ্রাম জানে তুই গত বছর আম চুরি করতে গিয়ে ব্রহ্মদত্তির লিচু, এই না, ব্রহ্মদত্তির গাছের লিচু টেনেছিলি। সত্যি? আহা, ওটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনা না, ওটা ছিল বুদ্ধি শর্ট সার্কিট। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন সবাই মিলে শাঁকচুন্নিকে দেখতে আসে। তারা এসে দেখে শাঁকচুন্নি তার কাঁঠালের ঘরটা প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছে এবং মাথায় হাত দিয়ে বসে কাঁদছে। কি হলো? তুমি কাঁদছো কেন? একটা কথা আজ তোদের আজ পর্যন্ত বলিনি। কি কথা? এই কাঁঠালের ঘরটা আমি বানাইনি। তাহলে কে বানিয়েছে? আমার ঠাকুমা শাকচুন্নি বানিয়েছিল রে। ভূতেরও ঠাকুমা থাকে? অবশ্যই থাকে। আমরা কি গাছে ধরে জন্মাই নাকি? ছোটবেলায় আমি খুব এক
বাচ্চা ছিলাম তখন ঠাকুমা এই কাঁঠালের ঘর বানিয়ে দিয়েছিল। তাই তুমি এত ভালোবাসো ঘরটাকে? হ্যাঁ, তাহলে তুমি এটা খেয়ে ফেলো কেন? আমি একটু বেশি খাই। চিন্তা করো না, আমরা তোমার জন্য নতুন ঘর বানাবো। আমিও সাহায্য করব। তুই হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি? নতুন ঘরটা যেন আমায় খেতে না হয়। জেঠু, আপনার খাওয়ার ইতিহাস দেখে সেটা বলা মুশকিল। কয়েকদিন পরে সবাই মিলে একটা বিশাল নতুন কাঁঠাল ঘর বানালো। কেমন লাগছে? দারুণ দারুণ। এবার কিন্তু ঘর খাবে না। না না, একদম না। হঠাৎ শাঁকচুন্নি দেয়ালের এক কোণা কামড় দিল। এই, আরে টেস্ট করছিলাম। শুরু হয়ে গেছে। এই ঘর 6 মাসও টিকবে না। আজও খড়গপুর গ্রামের মানুষ বলে, যদি রাতে চকাস চকাস শব্দ শোনা যায় তাহলে বুঝতে হবে শাঁকচুন্নি আবার নিজের কাঁঠাল ঘর খেতে শুরু করেছে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে। আজকের লাকি ড্রয়ের নামগুলো হলো পাপিয়া, রাহুল, মণি, তারা, আকাশ, সবুজ, সাদিয়া। তোমার নাম যদি কার্টুন ভিডিওতে দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার নামটা কমেন্ট করে দাও।